Salam TV, the solution for humanity. Alhamdulillah Rabbil Alameen. Assalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi ajmain wa ba'd. আমি জানি যে এই বিষয় নিয়ে কথা বলেছি, আমাদের মাঝে এমন কোন বহুত মুসল্লি আছে যাদের এই বিষয়টা পছন্দ হয়নি, কারণ তারা চলমান বিষয়ে কিছু শুনতে চায়, নেটের বক্তব্যে অপেক্ষায় আছে আমরা কি বলি। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, যত সেন্সিটিভ ইস্যু হবে তত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মুখ খুলবে, সাধারণরা নয়। আমরা অত বড় ব্যক্তি নই যে যে কোনো পরিস্থিতিতে আমরা মুখ খুলবো, এটা আমাদের শোভা পায় না। এই চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবে কেবলমাত্র বড়রা। আমরা যাদের কাছ থেকে আকীদা শিখি, বড় বড় বিষয় নিয়ে যাদের শরণাপন্ন হই, যাদের মাসলায় আমরা চলি, এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে কেবল মুখ খুলবে বড়রা। কোনো সাধারণ মানুষ মুখ খোলার অধিকার রাখে না। আমরাই যদি রাখি না, আপনারা কিভাবে রাখবেন? এই জন্য ফেসবুকে লেখালেখি, কথা বলা, কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনি আপনার আলেমের সাথে ডিসকাস করেন। কারণ একটা কথা প্রায় বলা হয় যে আলাইকুম বিল জামাআহ, রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে জামাতের সাথে থাকতে বলেছেন। আপনি জানেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা কি? এই জামাত মানে হচ্ছে ওলামা। আপনার সমাজে বর্তমান বিশ্বের যারা কোরআন সুন্নাহর আলেম, আপনাকে তাদের সাথে হয়ে থাকতে হবে। তাদের টিম আহলে সুন্নাহ ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী আলেমরা যেই পদক্ষেপ নেবে আপনাকে সেটা গ্রহণ করতে হবে। আপনাকে তাদের সাথে একত্রতা প্রকাশ করতে হবে। নিজে থেকে কোনো একটা বিষয় আপনার মাথায় আসলো আর আপনি করে দিবেন, এটা কল্যাণকর নয়। এখানে আসার আগে আমি ভেবেছি, আমি জানি যে এই বিষয়ে আমাকে বলা হবে। আমাদের আরেক ভাই রাষ্ট্রীয় পক্ষ থেকে যে চিঠি প্রত্যেক ইমামকে দিতে বলা হয়েছে, আমার কাছে এক কপি পাঠানো হয়েছে। কিন্তু আমি এই মসজিদ কমিটির লোকদের চিন্তা করেছিলাম আজ এখানে আসা পর্যন্ত যে কমিটির পক্ষ থেকে একজন লোক আমাকে ফোন দেয়নি, বরং আজকে যিনি খুতবা দেবে দায়িত্ব কি ছিল, কমিটির লোকেরা যদি প্রপারলি দায়িত্বশীল হয়, যদি এই মসজিদের কল্যাণকামী হতো, তাহলে আমি ভাবছি তাহলে তাদের ফোন কেন আসলো না? যদি দায়িত্বশীল হতো প্রপারলি, তাহলে অবশ্যই ফোন আসতো। কারণ একটা ভয়ের ব্যাপার তো আছে, যে কেউ এখানে এসে যা কিছু বলে দিলে একটা বিশৃঙ্খলা লেগে যাবে, এই মসজিদের বদনাম হবে। কিন্তু বদনাম হয়ে গেলে আমি এখান থেকে নেমে গেলে আপনি কিছু করতে পারবেন? কি করার আছে? আপনাকে তখন বলা হবে একে বক্তব্য দিতে দিল কে বলেছে, এই সব বলা হবে। কিন্তু আগে থেকে আপনাকে প্রোটেক্ট নেওয়া উচিত ছিল যে কি বিষয়ে কথা বলবে, কি পরিস্থিতির উপরে নির্ভর করে, সেটা আগে থেকে জানা উচিত ছিল যে আপনি আজকে কি বিষয় নিয়ে কথা বলবেন। আমি ভাবলাম যেহেতু ফোন আসেনি, কেন হতে পারে? হয় তারা দায়িত্বশীল নয়, অথবা তারা আমাদের ইলম সম্পর্কে তাদের আস্থা আছে যে না, এই ব্যক্তি মিসগাইড করবে না। এই দুইটার একটা হতে পারে, এটা আমি ভেবেছি। আল্লাহু আলাম, জানি না কোনটা হয়েছে। তবে এখানে আসার পর আমাকে বলা হয়েছে যে ভাই আপনি কি বলবেন আজকে। তখন আমি বললাম যে আমার অবস্থানটা হচ্ছে এই, আমি এমন কোনো কথা বলবো না যেটা আমার জাতির জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে আমি তিনটা মূলনীতির কথা আপনাকে বলে দিই। কোরআন আমাদেরকে বলেছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হলো উত্তম জাতি, তোমাদেরকে জাতির কল্যাণের জন্য বের করে নিয়ে আসা হয়েছে। তোমরা মন্দ দেখলে নিষেধ করতেই হবে, ভালো কিছুর প্রতি তোমাদেরকে ডাকতেই হবে, এবং আল্লাহর প্রতি তোমাদেরকে ঈমান রাখতেই হবে। এটা প্রত্যেকটা কল্যাণকামী ব্যক্তিদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী বলছেন, বায়আতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকিমিস সালাতা ওয়া আতাইতুজ যাকাত। আমি রাসূল সাল্লামের কাছে বায়াত হয়েছি এই জন্য যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, যাকাত দেব, ওয়া লিনুসহি লিকুল্লিল মুসলিম, আমি প্রত্যেক মুসলিমের কল্যাণকামী হব। এই কথার উপরে আমি রাসূল সাল্লামের সাথে বায়াত গ্রহণ করেছি যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাম বলছেন মুসলিম হইতে হলে মুসলিমদের কল্যাণের জন্য তোমাকে কাজ করতে হবে। বলছেন রাজি ইয়া রাসূলুল্লাহ। এটা ইমাম বুখারী কোট করেছে। একজন মুসলিম দিন, তার ধর্ম বুঝতে হবে। ধর্মটা কি? রাসূল সাল্লাল্লাহু বলছেন আদ-দীনুন নাসিহা। জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ মালিকের, বলছেন লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। রাসূল সাল্লাল্লাহু বলছেন কল্যাণকামী হবে তুমি আল্লাহর জন্য, কল্যাণকামী হবে তুমি আল্লাহর কিতাবের জন্য, কল্যাণকামী হবে তোমার রাষ্ট্রের নাগরিকদের জন্য, কল্যাণকামী হবে তুমি রাষ্ট্রের নেতাদের জন্য। এটা যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমের মধ্যে যেটা না থাকে, তাহলে সে কল্যাণকামী জাতি নয়, সে মুসলমানই হতে পারে না। প্রত্যেকটা মুসলিম, ইসলাম, ওই হাদিসটাকে আমি স্মরণ করিয়ে দিই। একজন ব্যক্তি মারা যাওয়ার পর রাসূল কি বলেছেন যে এই ব্যক্তির কাছ থেকে মুস্তারিহুন আও মুস্তারাহুন মিনহু, এই ব্যক্তি নাজাত পেয়ে গেল অথবা তার কাছ থেকে নাজাত পেয়ে গেল। তাতে কি আছে? যদি সেই ব্যক্তি মুমিন মুসলিম হয়, সৎ ব্যক্তি হয়, তাহলে সে নাজাত পেয়ে গেল এই জমিনের অনিষ্ট থেকে। আর এই লোকটা যদি পাপী হয়, তাহলে এর কাছ থেকে নাজাত পেয়ে গেল আল্লাহর বান্দাগণ, শহরগণ এবং গাছপালা এবং পশু পাখিগুলি। উদ্দেশ্যটা কি এখানে?
তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই সমাজে মুসলিম বাস করে সেই সমাজে মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত সেফ। পশু পাখি পর্যন্ত ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে যেখানে প্রকৃত অর্থে মুসলিমরা থাকে। সেই রাষ্ট্রে কোনো অরাজকতা হতে পারে না, সেই রাষ্ট্রে কারো হক নষ্ট হতে পারে না যেখানে মুসলিমরা থাকবে। আমাদের প্রত্যেকটা মুসলিম, আমরা যেমন মুসলিমদের জন্য কল্যাণকামী, তেমনি আমরা পশু পাখির জন্য কল্যাণকামী, আর কাফেররাও মানুষ। এটা আমাদের মাথায় আছে। কিন্তু জেনে নেন, যখনই আমি যদি এখন চলমান পরিস্থিতি নিয়ে কথা বলি যে যারা কোরআনকে অবমাননা করেছে, প্রথম ব্লেমটা আপনাদের উপরে যাবে। প্রথম আপনারা হচ্ছেন সেই ব্যক্তি যারা কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনারা অবমাননা করেছেন প্রথম কোরআনকে। আজকে যদি আপনারা কোরআনের অনুসারী হতেন, হিন্দু তো দূরের কথা, আর পৃথিবীর এমন কোনো মানুষের বাচ্চা নাই যে ইসলাম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, মুসলিমদের সংখ্যা যেখানে 90%, সেখানে ইসলামের আল্লাহর কালাম নিয়ে কোনো দুঃসাহস দেখাবে। এটা হয়েছে শুধু আপনাদের কারণে, যেটা আপনারা ধর্ম পালন করেন না। তো এই বেদিনের বাচ্চারা সাহস পেয়ে গেছে। আপনারা আপনাদের ধর্মে ফিরে আসেন, আপনারা প্রপারলি মুসলিম হন, এরা সব থেমে যাবে, এরা মুখ খুলতে পারবে না যদি আপনারা ধর্মে ফিরে আসেন। এই জন্য আমাদের মেসেজ থাকবে, আপনার ইসলাম যেটা বলে আপনারা সেটা করেন, ইসলাম যেটা বলে এটা বলেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন নির্বোধ নেতাদেরকে আমাদের কাছ থেকে সরিয়ে দিয়ে জ্ঞানী নেতাদের আমাদের নেতা বানান, যারা জানে না তাদের কল্যাণ কি জিনিস। আরে মুসলিম হয়ে যদি সেই রাষ্ট্রে ইসলাম তাদের কাছে সেফ না, তারপরে যদি অমুসলিম নেতা হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? কি হবে? আল্লাহর কাছে দোয়া করেন খাস ভাবে, আল্লাহ আমাদের মুসলিম নেতাদেরকে আপনি হেদায়েত করেন, আল্লাহ তাদেরকে বুঝ শক্তি দান করেন। আল্লাহ তাদের নেতৃত্ব আমরা চাই না, তবে আমরা চাই তারা বেঁচে থাকতে যেন এই জমিনে ইসলাম, আল্লাহর কালাম, মুসলিমদের কোনো অবমাননা না হয়। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, এবং আমাদের মধ্যে এমন বিচক্ষণ ব্যক্তিদেরকে আল্লাহ আপনি জন্ম দেন যারা এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবে, এবং আপনি আমাদেরকে তাদের অনুসারী করার তৌফিক দান করেন ইয়া রাব্বাল আলামিন। আমি যদি আমার কথায় কোনো ভুল করে থাকি বা আমার কোনো মেসেজে ত্রুটি থেকে থাকে, আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আমি যেন আমাকে গুমরা না করি এবং আপনাদের জন্য যেন গুমরাকারী না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।